এখন আপনারা তো মাশাআল্লাহ উপদেষ্টা হয়ে গিয়েছেন, কিন্তু আপনাদের যে ভাইয়েরা, আপনাদের যে বোনেরা, আপনাদের যে বন্ধুরা, আপনাদের যে সিনিয়র জুনিয়ররা আপনাদের সাথে থেকে এই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির সামনে যারা আন্দোলন করেছেন, কোটা না মেধা, যারা স্লোগান দিয়েছেন কোটা না মেধা, তারা তো সবাই উপদেষ্টা হয় নাই রে ভাই। হয়েছে সবাই? তারা তো সবাই উপদেষ্টা হয় নাই। দেখেন লাইব্রেরির ভিতরে ঢুকে, সকল লাইব্রেরিতে হলগুলোতে যান, তারা কিন্তু ঠিকই বেকারত্বের বোঝাকে মাথায় নিয়ে পরিবারের কথা চিন্তা করে, দেশের কথা চিন্তা করে, রুটি রুজির কথা চিন্তা করে তারা কিন্তু চাকরি টেবিলে বসে গেছে। তো তাদের কথা আপনারা ভাববেন না, না তাদের কথা ভুলে যাবেন? আমরা 4 দফা দাবি জানিয়েছিলাম। আমাদের 4 দফা দাবির ভিতরে ছিল সকল চাকরির পরীক্ষার আবেদন ফি 200 টাকার নিচে নামিয়ে আনা। আমাদের দাবি ছিল এই যে প্রিলি হয়, প্রিলির কাট মার্কস প্রকাশ করতে হবে এবং প্রিলির একটা উত্তরপত্র পুরো সেট একটা প্রকাশ করতে হবে। রিটেন ভাইবার যে মার্কস সেটিকে প্রকাশ করতে হবে। কেন ভাই প্রকাশ করলে সমস্যাটা কোথায় আমাদেরকে বলেন? যারা এই 18 সাল 24 সালে আন্দোলন করেছে তারা তো বলছে যে কোটা না মেধা না, তারা তো মেধাভিত্তিক একটা রাষ্ট্র গঠন করতে চায়। তারা কোনো মামা খালুর তদবির দিয়ে, তারা কোনো বাণিজ্য পথ বাণিজ্যের মাধ্যমে তারা তো নিয়োগে যাইতে চায় না। সুতরাং আপনারা স্বচ্ছতা জবাবদিহিতামূলক একটা নিয়োগ প্রক্রিয়া আপনারা চালু করেন না কেন এখানে? এবং এখানে দাবি জানানো হয়েছে এবং বিসিএস পরীক্ষার জন্য 1 বছর সর্বোচ্চ এবং অন্য অন্য নিয়োগ পরীক্ষার জন্য 6 মাসের ভিতরে সম্পন্ন করতে হবে। এগুলো আমরা সেই দাবি জানিয়েছি। আমরা দাবি জানিয়েছি এই যে 4.25 লক্ষ শূন্য পদ কথা বলা হয়েছে রয়েছে, এখনও লক্ষ লক্ষ বেকার শিক্ষিত বেকার তরুণরা তারা বেকারত্বের বোঝা নিয়ে আছে। আপনারা দ্রুত এই শূন্য পদগুলোতে নিয়োগের ব্যবস্থা করেন না কেন? নিয়োগের ব্যবস্থা করতে হবে এবং এই বিভিন্ন পদে যে ফ্যাসিবাদের দোসররা রয়েছে আমলাতন্ত্রের ভিতরে এবং এই পিএসসির ভিতরেও আওয়ামী লীগ আমলের দলীয় কোটায় যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, যারা দুর্নীতিবাজ রয়েছে তাদেরকে একসাথে রেখে এক টেবিলে রেখে আপনারা কিভাবে এই রাষ্ট্র ব্যবস্থাকে সামনে নিয়ে যাবেন? এইটা কি কোনোদিন সম্ভব? এটা কোনোদিন সম্ভব? কখনোই সম্ভব না।